আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। দেখি প্র্যাকটিক্যাল ক্লাস থেকে আমাদের কি শিক্ষা অর্জন করতে পারি। এটা কি হলো? একটা হট চিহ্ন, তাই? দেন তো একটা হট চিহ্ন দেন তো দেখি। এটা কি হলো? এটাও হট চিহ্ন, কিন্তু আমি কি করলাম, একটু উল্টা ভাবে এটাকে হট চিহ্ন। যদি কেউ এখান থেকে দেখে তাহলে তো এটা আবার সঠিক হয়ে যাবে, তাই না? তাও উল্টা হবে, কারণ ভাঁজটা তো এই ক্ষেত্রে এদিকে আসার কথা, এদিক থেকেও আসলেও এক্ষেত্রেও হট চিহ্নটা কিন্তু গতিটা এই পাশে থাকবে। এটা কিন্তু টোটাল উল্টাই, তাই না? টোটাল উল্টা না? আমি যদি এদিক থেকেও সঠিক এটা ভাবি তাও সঠিক, এটা উল্টা। তাহলে আমার এদিকে যেটা আমি করেছি এটাই আপনি করেন। কতটুকু ডিসটেন্স রেখে করেন, হয়ে গেছে? এর এই পাশে এরকম জায়গা আছে, জায়গা থাকতে হবে। করছেন? এটা কি লিখলাম? বি লিখলাম। তাহলে আমরা এই পাশটা বি লিখি দেখি। পারবেন? হয়েছে? হ্যাঁ, এখন দেখেন এখান থেকে একটা এ লেখেন, কি করবেন? আর এ পাশেটা লেখেন, এ পাশে এদিকে ঘুরে একটা ভি বা এ লেখেন, আর এদিক ঘুরাইয়া এভাবে একটা এ লেখেন। লিখছেন? ঠিক মাঝখান থেকে এর একটা দাগ দেন, এটারও ঠিক মাঝখান থেকে একটা দাগ দেন। দেখছেন? সরব দেখছেন? জি স্যার। তোমা হয়েছে নাকি হয়নি? বিটা একটু একটু বড় বি দিলে আর এইটা বানানো না বানাইলেও হয়, বুঝছেন?
এই নিচের পাটটা কি করতে হবে, বড় দিতে হবে, একটু বড় দিতে হবে, তখন আর এটা আপনার বাড়ানোর টেকনিকটা আপনার করতে হবে না। আর এটা ডানাগুলো এভাবে দিয়ে ইউ টাইপের কিছুটা দিয়ে দেবেন। আমি কালকে না পরশুদিন বলছি না যে আমার তো চান্স পাওয়ার দরকার নেই, আমি আপনাকে দ্রুতভাবে একটা ফর্ম কিভাবে আঁকতে হয় সেই ফর্মটা আপনাকে দেখাই দিলাম, কিন্তু আপনার সুন্দর করার দায়িত্ব কার, আমাদের। মানে এইটাকে যদি এত সুন্দরভাবে করা হয়, কারণ যেটা দেখে যদি মনে হবে চোখ ফিরানো না যায়, ঠিক আছে। এখন এটাকে মনে করলে যে মাথা একটু বড় হয়ে গেছে, গলা একটু মোটা হয়ে যাচ্ছে, বা এইখানে এই রূপটা ধারণ করলে ভালো হয়, কিন্তু সেখানে সেই রূপটা তখনই ধারণ করতে হবে। আমার মার্কার একটু পেরে উঠতেছে না, খালি ভরতে হবে। এদিকে দেখান, তাকান তো। এখন এই এ লেখছে কেটা কেটা লাগে, একটা খালি জায়গায় এরকম একটা এ লেখেন, খালি জায়গায় একটা এ লেখেন, একটা খালি জায়গায় এ লেখেন তো, লিখছেন? জি স্যার। মাঝখান থেকে এরকম দাগ দেন, একটা তিনটা দাগ হলো না? হ্যাঁ। তিনটা দাগ হলে দেখেন এখানে এরকম একটা ইউর মতো দেবেন, আর এখানে একটা ইউর মতো দেবেন, তাহলে কি হয়ে যাবে, হাঁসের পা। কি হবে, হাঁসের পা। তাহলে হাঁসের পাটা দেখছেন কিভাবে ল্যান্ডে আসে, তো নি শীতেরটা কিন্তু এই হয়ে যাচ্ছে। কি বলেন তো, আপনি যেভাবে আঁকছেন মনে হচ্ছে কি ও বুড়ি আঙ্গুলের উপরে এরকম নখের উপরে ভর দিয়ে এরকম হাঁটতেছে, সমতল আসেনি, মানে ল্যান্ড আসতে হবে। দেখি আপনারটা এত সুন্দর হয়েছে, এটার মাথা এখানে অনেক বড় হয়ে গেছে, মাথাটা কি করতে হবে, এখান থেকে এই জিনিসটা আটো দিক থেকে এসে এই, তাহলে এটা মুছে ফেলেন, এটা মুছে ফেলেন, এটা মুছে ফেলেন। হ্যাঁ, তাহলে ফাইন দিয়েছে কিনা সবাই নাকি একা? খাওন খাওয়াইছে কিনা? বাহ বাহ, যা তোর ওই বেড়াইটারে আইছিস, ভালো খাইছিস, তোর উপরে যতটা আমাদের বরদোয়াটা ছিল সব উঠে নিয়ে গেলাম। দেখছো এখানে স্বার্থপর, তাই না কমা? এই যে খাওয়াইছো এই জন্য আমরা ভালো কইছি। হ্যাঁ, যেটা রাগ রাগ ছিল, যা ছিল এবারে সব ভুলে গেছি। পৃথিবীর মানুষ হয়েছে সভ্য সেরা, আর তার বললাম না। এদের জরিপ করার জন্য আমি কত চেষ্টা করছি, আর এখনো কত করি। আমি একদম ছোটবেলা থেকে কিন্তু গবেষণা করি, আমি ছোটবেলা থেকে যে মানুষটা কেমন, কি কারণ, আমি তার সাথে ঘুরতে যাই, বহুদিন ঘুরি এই জন্য। হ্যাঁ, ঘুরে আমি শুধু তদন্ত করি যে এই লোকটার আসলে কি ধরনের সে চিন্তা ভাবনা। আমি মিনিমাম তার লাগে 15 দিন ঘুরে তারপরে আমার জরিপ শেষ করি, ওই স্টুডেন্ট লাইফ থেকে, এখন না। আচ্ছা, আমি সুন্দরভাবে এই দাগ যেগুলো আমার বাড়তি মনে হবে সেগুলো আমি মুছে দিলাম। তাহলে আমাদের পা কি হবে এখন? সবার তো আঘাত হচ্ছে, আবার কি হবে? এখন পায়ের ঘটনা আছে, পা আঁকলে হবে না, কিন্তু পা কারা কারা আঁকছে? সবাই হাঁস হচ্ছে, আবার কি হয়েছে? সুন্দর হয়েছে তো। হাঁসের কেবল যে জন্মগ্রহণ করলে পরে 1-2 দিনের পরে যে একদিন পরে যে মুভমেন্ট হয় সেই রকম হয়েছে, সুন্দর হয়েছে। তুমি পারছো, ওই জন্য তোমার মাইন্ড হবে না, সমস্যা না।
তোমার এখানে ছবি আঁকা নিয়ে কখনো কাউকে কখনো আমরা কখনো মারধর করি না, শুধু ছোলো হলে মারধর হয়, ছোলো হলে মারধর হয়, কিন্তু ছবি আঁকা নিয়ে তোমার হয়নি তার জন্য কখনোই কোনো স্টুডেন্ট কোনো ব্যাচেরই মারা হয়নি। এই দেখো এখানে তিনটা এরকম ডবল ডবল তিনটা দাগ দিতে হবে, এই ডবল ডবল তিনটা দাগ আঙ্গুলের মতো আছে, আর ওই যে একটা চামড়া লেদারের মতো কোথায় নিচের তিনটা পার্টকে অ্যাডজাস্ট করা আছে। তার জন্য আমি সবার খাতায় এসে দেখাই দেব, এখানে এভাবে কিছু দাগ ইউজ করে দিতে পারেন। তখন দাগ ইউজ করলে কয়েকটা রেখা পেন্সিল দিয়ে দিলে, মার্কার দিয়ে সবকিছু দেওয়া যায় না, যায় কি? কারণ মার্কারের মাথাটা তো আর চিকন না। তাও আমি যতদূর পারছি আমি দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যারা করছেন তাদের জন্য সবার জন্য বলছি যে এখানটা এভাবে ইউর মতো দিয়ে কি করতে হবে, সৌরভ মাঝখানে কি করতে হবে, কাজিয়ে দিতে হবে। আচ্ছা হাঁসের পা কি একটা থাকে? না, স্যার। তাহলে আমরা একটা দিয়ে বসে রইলে কিন্তু হবে না, তাহলে দুইটা দিতে হবে না। দুইটা পা যদি দাঁড়ায় থাকে স্ট্রেট, তাহলে দুইটা দাঁড়ায়ও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যেখান থেকে মুছতে হবে মনে হবে সেখান থেকে মুছে কমপ্লিট করে তারপরে করবেন। আচ্ছা এরপরে এটার পা ধরেন আমি এখানে দাঁড়াই দিলাম, বা এখানে পিছনে, একটা পিছনে থাকতে পারে, একটা সামনে থাকতে পারে, পারে না? এটা করছে কি দেখেন, ওটা রয়েছে পা সামনে দিচ্ছে আর এটা পিছনে, পিছন দিয়ে দেখা যাচ্ছে সৌরভ না? সৌরভ দেখি সবাই একটু দেখেন তো ভিডিওটা কি করছে, একটু দেখেন তো ঘুরে ঘুরে, সবার কাজটা একটু দেখেন। কি কি কাজ করছে একটু দেখেন ঘুরে ঘুরে, প্রত্যেকের একটু কাজগুলা যে উঠাই নিয়ে আসেন।
আমরা এই হাঁসের কাজটা যদি আমরা মোরগের কাজটা করছি তাই না, মোরগ মুরগি করছি, আর এবারে করলাম কি হাঁস। হাঁস তো পানিতে থাকে তাই না, এখন পানিতে তো আঁকা খুবই সহজ, কারণ কি বলতো উপরের সাইডটা হলে হয়ে যায়, এটা টু লেখলেই কিন্তু দুই না, টু লেখলে কি হয়ে যায় একটি হাঁস আঁকা সম্ভব হয়। তাই তোমরা সবাই এই হাঁস কখন আঁকতে পারবা, যখন বলবে যে একটি খামারের ছবি আঁকো, তখন কি করতে পারবা, পারবা না? তরফদার খামারের ছবি আঁকতে বলে হাঁসের ছবি আঁকলে হয়ে যাবে না? হাঁস মুরগি, তাহলে হাঁস মুরগি আঁকা দরকার আছে। আচ্ছা, যদি বলে যে একটি গ্রামের বাড়ির দৃশ্য আঁকো, তখন কি হবে, এগুলো লাগবে না? হ্যাঁ, একটি গ্রামের বাড়ির দৃশ্য আঁকতে গেলে তখন গ্রামের কি করতে হবে? হ্যাঁ, গ্রামের এগুলো থাকে না, ন্যাচারাল সব বাড়িতে আছে না, হাঁস মুরগি সবাই পালে না। তাহলে আমরা যখন গ্রামের বাড়ির একটি ছবি আঁকবো, তখন আমরা আমাদের সিনারির ভিতরে কি দিয়ে দেব, হাঁস বলে কোনো কথা না, হাঁস মুরগি গরু ছাগল এইগুলো আমরা ঢুকাই দেবো। দিলে আমাদের কি হবে, যে গ্রামটাতে এই গ্রামের পরিবেশটা ফুটে উঠবে, কি হবে, যে ওটা লিখে দিতে হবে না যে এটা একটি সুন্দর গ্রাম। তুমি এমন একটি ছবি আঁকো যেটি একটি গ্রামের পূর্ণাঙ্গ একটি রূপ ধারণ ফুটে তোলে, রূপ বৈচিত্র্য ফুটে তোলো তোমার পেন্সিলের মাধ্যমে, গ্রামের রূপ বৈচিত্র্য ফুটে তোলো তোমার পেন্সিলের মাধ্যমে। তখন তোমার কি করতে হবে, একটি গ্রামের ফার্মার মানে কৃষক তাই না, কৃষক, তারপরে কি মানে পরিবারটা যদি হয় কৃষকদের পরিবারগুলা কেমন হবে, গরু থাকবে, হাঁস মুরগি থাকবে তাই না, ছাগল থাকবে, বিভিন্ন রকমের যে গৃহপালিত প্রাণী বলতে আমরা কি বুঝি, যেসব প্রাণী ঘরে বাস করে, কোনগুলো, গরু ছাগল কুকুর কিন্তু বাড়ির প্রাণী ঠিক আছে, কিন্তু ও ঘরে থাকে না, ও বাইরে থাকে, কবুতর, বুঝছো। তারপরে হাঁস মুরগি এগুলো সবই, বিড়াল এগুলো সবই গৃহপালিত প্রাণী তাই না। এখন এই গৃহপালিত প্রাণী যখনই আমাদের আঁকতে দেবে বা আঁকা দরকার হবে, তখন এগুলা ছোট করে করলে আরো সহজ হয়ে যায়, বড় করে করাটা কিন্তু ঝামেলা আছে। ছোট করে করলে তখন অনেক ভুল ত্রুটি গুলাও ধরা পড়ে না চোখে। যখন তুমি করবা কি বলতো, ছোট মানুষ আঁকবা সিনারির ভিতরে, তখন কিন্তু তোমার ওই চোখ দেখাতে হয় না, তোমার হচ্ছে রিয়েলিস্টিক যে কাপড়ের ভাঁজ টাজ গুলা থাকে সেগুলাও দিতে হয় না। যখন বড় করে করতে হয় তখন কিন্তু এগুলো ডিটেলস দিতে হয়, ডিটেলস দেওয়ালে গেলেই কিন্তু অনেক ঝামেলা। তা সবাই বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থেকে নিত্য নতুন কিছু দেখুন, আর আমাদের উৎসাহিত করুন, ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, এমনটাই প্রত্যাশা করি ভিডিওটা এখানে শেষ করছি।